This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। আসলে ভারতের জাতীয় নিরাপত্তার জন্য ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে বাংলাদেশ সেনার একাংশ। একই সঙ্গে সমান বিপজ্জনক বাংলাদেশের বিভিন্ন জঙ্গি এবং মৌলবাদী গোষ্ঠীর ভারতের পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে পরিকল্পনা মাফিক অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা। কিছু কিছু ক্ষেত্রে তাদের সেই চেষ্টা সাফল্যের মুখও দেখছে। বাংলাদেশ সেনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পরোক্ষ মদত পরিস্থিতিকে আরও জটিল এবং সংকটজনক করে তুলছে। আসলে এই মুহূর্তে বাংলাদেশের অভ্যন্তরীণ সমীকরণটাও আরো জটিলতর হয়ে উঠছে। পাকিস্তানের মতন বাংলাদেশের সেনাও এখন আড়াআড়ি বিভক্ত। আমেরিকার স্বার্থে বাংলাদেশ মায়ানমার সীমান্ত দিয়ে আরাকান আর্মিকে অস্ত্র পৌঁছানোর রাস্তা করে দেওয়া কি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমতার জন্য বড় বিপদ? এই বিতর্কেই দ্বিধাবিভক্ত বাংলাদেশ সেনা। এই মার্কিন করিডোরের বিরোধিতা করতে গিয়েই এবার চাকরি খোয়াতে হলো বিদেশ সচিব জসিম উদ্দিনকে। জেনারেল ওয়াকারুজ্জামান 11ই মে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে পদ থেকে সরিয়ে দেন। হাসান প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের দপ্তরে পিএসও পদে কর্মরত ছিলেন। তিনি আরাকান মার্কিন করিডোরের উগ্র সমর্থক। পদ থেকে অপসারিত হতেই হাসান ঢাকায় মার্কিন দূতাবাসের চার্জ দে অ্যাফেয়ার ট্রেজি জেক বসনের কাছে ছুটে যান। ট্রেসির সঙ্গে হাসানের 2 ঘন্টা বৈঠকের পর হাসানকে অপসারণের নির্দেশ খারিজ করেন ইউনূস। বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামান ও তার পক্ষের সেনাকর্তারা বাংলাদেশের মায়ানমার যুদ্ধে জড়িয়ে পড়ার বিরুদ্ধে, মার্কিন করিডোরেরও বিরুদ্ধে। আর অন্যদিকে এই হাসান এবং তার পক্ষের সেনা আধিকারিকরা চান বাংলাদেশ মায়ানমার সীমান্তকে মিলিটারি অপারেশন জোন ঘোষণা করা হোক। তাহলেই বাংলাদেশ সেনা এবং তাদের পিছু পিছু মার্কিন অস্ত্র মায়ানমারে ঢোকানো যাবে। মার্কিন প্রশাসন ও আইএসআই এর ঘনিষ্ঠ বলে পরিচিত এই হাসানের পরবর্তী অঙ্ক বাংলাদেশ মায়ানমার সীমান্ত থেকে বিজিবিকে সরিয়ে তাদের পুরো শক্তিকে ভারত বাংলাদেশ সীমান্তে, বিশেষ করে পশ্চিমবঙ্গের সীমান্তে মোতায়েন করা। নিশ্চিতভাবেই হাসান ভারত বাংলাদেশের মধ্যে সীমান্ত উত্তেজনা বাড়ানোর জন্য এই কাজ করতে চান। আমরা এই নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছিলাম। তিনি কিভাবে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, কি বলেছেন তিনি, শোনাই একবার আপনাদের। পূর্ব সীমান্তেও যদি আবার গন্ডগোল শুরু হয় এই অনুপ্রবেশের মাধ্যমে, তাহলে সেটা তো যথেষ্ট চাপ। আসলে সীমান্ত এতটাই উন্মুক্ত যে সেই সীমান্ত, আমরা বরাবর বলছি, খুব ভালো করে সীমান্তে প্রহরা দরকার এবং লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকেও যথেষ্ট সতর্ক থাকতে হবে। সীমান্তে যারা পাহারা দিচ্ছেন তাদেরও সতর্ক থাকতে হবে, কেননা ভারতের পশ্চিম, পূর্ব, উত্তর সব দিকেই এই সীমান্ত কিন্তু খুব উন্মুক্ত সীমান্ত, সব জায়গায় ফেন্সিং নেই। সেরকম অবস্থায় অনুপ্রবেশের ঘটনা ঘটছে, দীর্ঘদিন ধরেই ঘটছে। সেই অনুপ্রবেশ ঠেকাতে না পারলে সেটা কিন্তু একটা চাপের বিষয় অবশ্যই। এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজে নজর রাখতেই হবে। ইডির হাতে গ্রেপ্তার ইউকো ব্যাংকের প্রাক্তন সিএমডি। 12,000 কোটি টাকা জালিয়াতির অভিযোগে ধৃত সুবোধ কুমার গোয়েল গতকাল রাতে দিল্লি থেকে তাকে গ্রেপ্তার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই মামলাতেই গ্রেপ্তার করা হয় কনকাস্ট স্টিলের মালিক সঞ্জয় সুরেকাকে। এই মুহূর্তে বড় খবর জানাচ্ছি আপনাদের, ব্রেকিং নিউজ। ইডির হাতে গ্রেপ্তার ইউকো ব্যাংকের প্রাক্তন সিএমডি। 12,000 কোটি টাকা জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সুবোধ কুমার গোয়েলকে। গতকাল রাতে দিল্লি থেকে তাকে গ্রেপ্তার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই মামলাতেই এর আগে গ্রেপ্তার করা হয় কনকাস্ট স্টিলের মালিক সঞ্জয় সুরেকাকে। ইডির জালে ইউকো ব্যাংকের প্রাক্তন সিএমডি 12,000 কোটি টাকার প্রতারণা মামলায় গ্রেপ্তার করা হয়েছে তাকে। 12,000 কোটি টাকা ইডির জালে ইউকো ব্যাংকের প্রাক্তন সিএমডি। আর যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, এই মামলাতে এর আগে গ্রেপ্তার করা হয় কনকাস্ট স্টিলের মালিক সঞ্জয় সুরেকাকে। চাকরিহারাদের ধর্নায় অন্তঃসত্ত্বা মহিলার আটকে পড়ার অভিযোগ। কোনো অন্তঃসত্ত্বা মহিলাকেই আটকানো হয়নি, পুলিশের যাবতীয় অভিযোগ উড়িয়ে দিলেন চাকরিহারা শিক্ষকরা। ধর্নার জেরে আটকে পড়েছিলেন অন্তঃসত্ত্বা, এই অভিযোগ পুলিশ তোলে। গতকাল এমনই দাবি করেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। পুলিশই গেট বন্ধ করেছিল, পাল্টা দাবি চাকরিহারাদের।
অন্তঃসত্ত্বা ছিলেন, তার কোনো এক দিদি আমাকে ফোন করেন, ছবি দিতে বলি, ফোন নাম্বারটাও পাঠান আর ছবিটাও দিতে বলি, যে যে কেউ তো চলে যেতে পারে, আপনি ছবিটা দিন, আমি ফোন নাম্বারটা দিন। আমার কাছে কল রেকর্ড আছে। উনি কি যেতে চাইছেন না? না না, উনি তো গেছিলেন, কিন্তু ওখানে গিয়ে আবার ওনাকে ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, বলেছে এখন যদি টিয়ার গ্যাস থাকবে এই সমস্ত ধারণা হবে। তো আবার হ্যাঁ, ওই টিয়ার গ্যাস ছাড়বে নাকি, করবে না। 7:59 যার কথা বলা হচ্ছে তাকে আমি ফোন করেছিলাম। তিনি কি বলেছেন একবার শুনবেন, আমি তার সাথে কথোপকথন। আমি তো নিচে দাঁড়িয়ে আছি, আপনি আসুন। আমি তো নিচে নেমে আবার উপরে উঠে এলাম, ওই গেটের ওই ঝামেলা দেখে। আপনাকে তো মেন গেটে যেতে বলিনি। আর পিছনে গেটে? হ্যাঁ, বিকাশ ভবনের 3 নম্বর গেট, পেছনের গেটে, সাউথ গেটে। ও, পিছনের গেট? হ্যাঁ, বিকাশ ভবনের পেছনের গেট, যেটা 3 নম্বর বড় গেটের দিকে। যথাসাধ্য চেষ্টা করেছি, তারপরেও যদি এরকম মিথ্যা কথা বলা হয় টিচারদের নামে, এটা বরদাস্ত করা যায় না। শোনালাম আপনাদের চাকরিহারা শিক্ষকদের বক্তব্য। গতকালই পুলিশ দাবি করে ধর্নার জেরে আটকে পড়েছিলেন অন্তঃসত্ত্বা। এমনই দাবি করেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। পুলিশই গেট বন্ধ করেছিল, পাল্টা দাবি চাকরিহারাদের, এবং চাকরিহারাদের বক্তব্য শোনালাম আপনাদের। ভেতরে যারা অবরুদ্ধ ছিলেন তাদের থেকে প্যানিক কল আসতে থাকে। অনেকে অসুস্থ ছিলেন, বয়স্ক মানুষ ছিলেন, মহিলা ছিলেন। তারা বলতে থাকেন যে আমাদের বেরোতে দিন। একজন সন্তান সম্ভবা মহিলা ছিলেন, অসুস্থ বোধ করছিলেন, তিনি বাড়ি যেতে চাইছিলেন। আমরা চেষ্টা করেছিলাম বারবার, যতবার চেষ্টা করেছি আমরা ততবার প্রতিরোধ এবং উচ্ছৃঙ্খল বাধা এসেছে এবং বারবার আটকে দেওয়া হয়েছে, না কাউকে বেরোতে দেওয়া হবে না। এটা তো চলতে পারে না। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH